হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতে স্বপ্ন দেখছেন, ও নবী ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন আমার রাস্তায় কুরবানি করতে। নবীদের স্বপ্নটাও ওহী, নবীরা যে স্বপ্ন দেখে ওটা হলো সত্য স্বপ্ন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন সকালবেলা 100 উট কুরবানি করে দিলেন। আবার রাতে স্বপ্ন দেখতে লাগলেন, ও নবী ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন আবার 100 উট কুরবানি করে দিলেন। আবার স্বপ্ন দেখে নবী ইব্রাহিম আমার রাস্তায় তোমার প্রিয় গোশত কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে 100 উট কুরবানি করে দিলাম তাও হচ্ছে না, প্রিয় বস্তু কি আমার নিকট সবচেয়ে প্রিয়, সবথেকে প্রিয় তো চিন্তা করে দেখলে যে আমার সবথেকে প্রিয় তো আমার সন্তান ইসমাঈল, আমার ইসমাঈলের কুরবানি চাইছেন আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি ভালোবাসা অনেক, কিন্তু আল্লাহর হুকুম মানতেই হবে, আল্লাহ পাকের বিধান তো মানতেই হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তখন হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাম তখন তারা বনবাসে আছেন, জঙ্গলে আছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুরিয়ার দড়ি নিয়ে তারা জামার ভিতরে লুকিয়ে চলে গেলেন। হাজেরার কাছে পৌঁছে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ও বিবি হাজেরা সন্তানকে সাজিয়ে দাও, বন্ধুর দাওয়াতে নিয়ে যাব। গোসল করে সাজিয়ে দেন, বন্ধুর দাওয়াতে নিয়ে যাব। হাজেরা আলাইহিস সালাম তিনি ভাবতে লাগলেন অনেকদিন পরে সেদিন হয়তো সত্যি সত্যি বন্ধুর দাওয়াতে নিয়ে যাবে। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল নবীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সাজিয়ে যখন নবী ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছে, এদিকে তো শয়তানের মাথা খারাপ, শয়তানের তো মাথা খারাপ। নবী ইব্রাহিম যদি সত্যি কুরবানি করে ফেলে আল্লাহর পরীক্ষায় তো নবী ইব্রাহিম পাস করে যাবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। ওই শয়তান সে একটা দরবেশের রূপ নিয়ে হাজেরার কাছে এসে বলতে লাগলে, ও বিবি হাজেরা তুমি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা বলতে লাগলেন, হ্যাঁ আমি জানি, আমার স্বামী আমার সন্তানকে বন্ধুর দাওয়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বলতে লাগলো, না না না, তোমার স্বামী তোমার সন্তানকে বন্ধুর দাওয়াতে নিয়ে যায় না। আল্লাহ পাক হুকুম করেছেন আল্লাহর রাস্তায় ইসমাঈলকে কুরবানি করতে হবে। হাজেরা এটা শোনার সাথে সাথে বলতে লাগলেন, আল্লাহ যদি সত্যি সত্যি আমার সন্তানের কুরবানি চায়, আমি হাজেরা একটা ইসমাঈলকে কেন, আমার হাজার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে রাজি। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এখানে কোনো জায়গা করতে পারলেন না, কোনো জায়গা করতে পারলেন না, চলে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম পথ দিয়ে যখন চলছে, শয়তান ইসমাঈলের কাছে গেলেন, ইসমাঈলকে বলতে লাগলেন, ও ইসমাঈল তুমি কোথায় যাচ্ছ, তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ? তখন ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলেন, আমার আব্বার সাথে আমি আমার আব্বার বন্ধুর দাওয়াতে যাচ্ছি। তখন শয়তান বলতে লাগলেন, না না না, তোমার আব্বার হুকুম করেছে আল্লাহ তোমাকে কুরবানি করতে হবে, তাই তোমাকে নিয়ে যাচ্ছে। শয়তানকে কাকর মারলেন, 3 জায়গায় কাকর মারতে হয়। ঘটনা এখানে অনেক বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন এমন করে শয়তান বললেন আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি হতে হবে, আল্লাহ তোমাকে তোমার কুরবানি চেয়েছে। নবী ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা মানুষ, তখন বলতে লাগলেন, যদি আমার আল্লাহ আমার মতো অধমের কুরবানি চায়, আমি একবার কেন 1000 বার আমার আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
শয়তানের চেষ্টা শেষ। কি বাচ্চা মানুষ এমন কথা বলে দিল। আরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার ময়দানে গিয়ে হাজির হলেন, মিনার ময়দানে গিয়ে হাজির হলেন, গিয়ে ইসমাঈলকে এবারে বলেছেন, বাবা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, এখন বলো তোমার মতামত। এখন তোমার মতামত। নবী ইসমাঈল আলাইহিস সালামকে যখন এমন করে বললেন, নবী ইব্রাহিম বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ও নবী ইব্রাহিম, ও আমার সন্তান, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তখন ইসমাঈল বলতে লাগলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যে আদেশটা করেছেন, যে আদেশ আপনাকে দিয়েছে আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আপনি আমাকে ধৈর্য ধারণ পাবেন। তো নবী ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে ফেলে তখন শুইয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, ও আমার পিতা, আপনার কাছে আমার কয়েকটা কথা। আপনি যখন আমাকে কুরবানি করা শেষ হয়ে যাবে, আমার রক্তমাখা জামাটা আমার মা হাজরার কাছে নিয়ে যাবে, আমার মা হাজরার কাছে এই পোশাকটা দেবেন, কারণ আমার মা হাজরা আমি ইসমাঈল ছাড়া আর কেউ নেই। আপনি এই পোশাকটা আমার মা হাজরার কাছে দেবেন, এই পোশাকটা আমার মায়ের মানসিক শান্তির কারণ হবে। আব্বা, আপনি আমাকে উপর করে শোয়ান, কারণ যদি আমার মুখটা আপনি দেখতে পান, হয়তো আপনার মায়া লেগে যেতে পারে, আল্লাহর হুকুম মানতে হয়তো আপনার একটু বেয়াদবি হয়ে যেতে পারে। এমন করে বলার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, ছুরি চালালো কিন্তু নবী ইসমাঈলের একটা পশম কাটেনি। জোরে বলে, একটা পশম কাটেনি। ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলছে, আব্বা আপনি একটু জোর করে চাপেন, হয়তো আমার মায়া হয়তো আপনার হয়তো জোর করে কাটা হচ্ছে না, আপনি একটু জোর করে কাটেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলায় এবারে জোর করে ধরলেন, জোর করে ছুরি চালালেন, কিন্তু না, নবী ইসমাঈলের গলার একটা পশম কাটে না। বারবার চেষ্টা করছেন, এমন করে যখন ছুরি চালাতে লাগলো, ছুরি গলার একটা পশম কাটে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, রাগ করে ছুরিটা দূরে ফেলে দিলেন। ওই ছুরিটা পড়ে বলতে লাগলো, ও নবী ইব্রাহিম, আল্লাহ পাক তোমাকে ইসমাঈলের কাটতে আদেশ করেছে একবার, আর আমি ছুরি আমাকে 10 বার আদেশ করেছে জানো, ইসমাঈলের গলার একটা পশম না কাটে। জোরে বলে, আপনাকে একবার আদেশ করেছে কুরবানি করতে, আমার 10 বার বলেছে জানো নবী ইব্রাহিম ইসমাঈলের গলার একটা পশম যেন না কাটে, একটা পশম যেন না কাটে। নবী ইসমাঈল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন করে শুনলেন, পিছন থেকে একটা আওয়াজ আসতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যে পিছন ফিরে দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির। এদিক দিয়ে আমার আল্লাহ পাক তাকে বলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি তো তোমার
স্বপ্নকে সত্যি পরিণত করেছো, সত্যি পরিণত করেছো। তুমি পাস করেছিলে, পাস করে গেছো। ইন্না হাযা লাহুয়া বালাউম মুবিন, এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, তুমি পাস করে গেছো, পাস করে গিয়েছো। এর থেকে এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা, নবীদের পরীক্ষা সবথেকে বেশি ছিল, সবথেকে বেশি। আপনার যদি বলা হয় আপনার সন্তানকে, একটা বাচ্চা সন্তান আপনার জবাই করে দিতে বলা হয়, আপনি পারবেন? পারবেন। যদি আপনি হুকুম করাই আপনি হয়তো পারবেন সন্তানের মায়া। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার অত্যাধিক ভালোবাসার বস্তু হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের হুকুম পালনে তিনি দ্বিধাবোধ করেন। তো আমাদেরও যখন কোনো মুসিবত আসবে, মুসিবতের কারণে আমরা যেন আল্লাহ পাকের কোনো বিধান না ছেড়ে দিই, আল্লাহ পাকের বিধানের উপরে আমরা ইস্তেকামাত থাকবো, অটল থাকবো। পরীক্ষায় পাস আমার আল্লাহই করিয়ে দেবে। আর এই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি, আল্লাহ এত দেওয়া দেবে, এত দেওয়া দেবে, আপনি কল্পনা করতে পারবেন, কল্পনা করতে পারবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক এমন পরীক্ষা করেছেন। শুধু তাই না, কিতাবের মধ্যে এসেছে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে পৌঁছার করতে লাগলেন, ও আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আরাধনা উপাসনা করো, দেবদেবীর পূজা ছেড়ে দাও। নবী ইউনূস আলাইহিস সালাম অনেক বছর ধরে তিনি এই বাণী প্রচার করতে লাগলেন, কিন্তু না, তার কওমের কোন লোক তার কথা শোনেনি, কেউ গ্রহণ করে। নবী ইউনূস আলাইহিস সালাম মনে বড় কষ্ট নিয়ে, মনে বড় দুঃখ নিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। সাথে বিবিকে দিলেন, আর তার সাথে তার দুটো সন্তান, তার ছেলে সন্তান, একজন ছোট কাঁধে বসিয়ে দিলেন, একজনকে নিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। যেতে যেতে একটা নদী পড়ল, ওই নদীটা পার হওয়ার জন্য তিনি তার বিবির হাতটা ধরলেন, আর সন্তানকে, ছোট সন্তানকে কাঁধে বসিয়ে দিলেন, আর বড় সন্তানকে নদীর পাড়ে বসিয়ে রাখলেন, নদীর পাড়ে বসিয়ে রাখে। তো নবী ইউনূস আলাইহিস সালাম বিবির হাতটা ধরলেন, ধরে পার করতে লাগলেন, আর কাঁধে ছোট সন্তান। এমন সময় প্রবল স্রোত একটা আসলো, নদীর প্রবল স্রোতে তার বিবি হাত ছাড়া হয়ে গেল। বিবিকে বাঁচাতে গিয়ে তার কাঁধের সন্তানটা পড়ে গেল, স্রোতে ভেসে চলে গেল। নবী ইউনূস আলাইহিস সালাম তাড়াতাড়ি করে নদীর কিনারায় চলে আসলেন, পাড়ে চলে আসলেন তার বড় সন্তানের কাছে। কিন্তু না, এসে তার সন্তানকে দেখতে পেল না, এতে আর সন্তানকে বাগে ধরে নিয়ে চলে গেছে। নবী ইউনূস আলাইহিস সালামের উপরে কত বড় পরীক্ষা! নবী ইউনূস আলাইহিস সালাম মনে বড় কষ্ট নিয়ে একটা জাহাজে উঠলেন, ওই জাহাজে করে নদী পার হতে যাচ্ছেন। হঠাৎ করে জাহাজ চলতে চলতে যখন মাঝে নদীতে জাহাজ আর চলে না, এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। কি ব্যাপার, কি হলো? জাহাজ যারা চালক তারা তো দেখতে সব ঠিক আছে, জাহাজ যাচ্ছে না। ওই জাহাজে একটা দরবেশ মানুষ ছিল, সে বলতে লাগলো এই জাহাজে এমন একজন যাচ্ছে, এই জাহাজে করে যে তার মালিকের মনিবের হুকুম ছাড়া সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে। জাহাজে প্রচার করলো, কে আছে এমন যে তার মনিবের হুকুম ছাড়া দেশ ছেড়ে চলে যাচ্ছে? কে আছে? কেউ স্বীকার করে না, কেউ তো যাচ্ছে না। এমন সময় খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেন, তাই তো আমি তো সেই ব্যক্তি, আমি তোমার আল্লাহকে না বলে তো দেশ ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমার আল্লাহকে জানাই না। তো নবী ইউনূস আলাইহিস সালাম এসে বলতে লাগলেন যে আমি সেই ব্যক্তি, যে আল্লাহ, যে আমার মনিবের হুকুম ছাড়া আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। নবী ইউনূস আলাইহিস সালামের চেহারা দেখে জাহাজের কেউ বিশ্বাস করছে না। নবীদের চেহারা তো নূরানি চেহারা, অনেক আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবেন নূরানি, কত সুন্দর জ্বলজ্বল করে, কিন্তু নবীদের চেহারা তো আরো সুন্দর হওয়ার কথা, কেউ বিশ্বাস করে না। তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে জাহাজে লটারি করার সাথে সাথে সকলের নাম দিয়ে লটারি করলেন। লটারি করার পর দেখা গেল নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো, কিন্তু জাহাজের লোকেরা তবুও বিশ্বাস করে না। আবার লটারি করলেন, আবার নবী ইউনূস
ইউনূসের নাম উঠে আসলো তবুও বিশ্বাস করে না আবার লটারি করলেন আবার নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো এমন করে যখন বারবার নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো আর তারা দেরি করলো না নবী ইউনূস আলাইহিস সালামকে নিয়ে তারা নদীতে ফেলে দিলেন নদীতে যখন ফেলে দিলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম একটা মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললো গিলে ফেললো নবীকে গিলে ফেললো নবী ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে পেটে চলতে লাগলেন আর শুধু অন্ধকার আর অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির নিচের অন্ধকার নবী ইউনূস আলাইহিস সালাম কি করবে তিনি একটাই তাসবিহ জপছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা একটু পরিচিত লাগছে এটা কি নাম বলেন এটা নাম আমাদের সমাজে প্রচলিত আছে কি বলা হয় দোয়া হ্যাঁ দোয়া ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের মুখে এই দোয়াটা বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আপনারাও যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যাবে একদম সাথে সাথে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান এই তাসবিহটা জপতে থাকবেন এইটা জপতে থাকবেন আপনি নিজেই এর ফলটা দেখবেন নিজেই দেখবেন এর ফলটা মানে আপনার সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন এত পাওয়ারফুল এইটা তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে যদি কিছু চাই আমার আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয় তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না এইটা পাঠ করে আল্লাহ পাকের কাছে যান আল্লাহর রাসূল বলছেন যে তার দোয়া কবুল হবে দোয়া কবুল হয়ে যাবে তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে তো নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঘুরতে লাগলেন আর বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এমন করে পড়তে লাগলেন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন 40 দিনের মাথায় ওই মাছটা কিনারায় এসে উড়ে দিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জানাচ্ছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি লা ইয়াউমি ইউবআসুন যদি না নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তাসবিহ না পাঠ করত আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবী ইউনূসকে মাছের পেটেই রেখে দিতাম যদি না তাসবিহ না পাঠ করত এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা যদি না পাঠ করত তো আমি আল্লাহ তাকে ওই মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম তো এখান থেকে আমাদের একটা শিক্ষা যে আমরা যখন কঠিন মুসিবতে পড়ে যাব তখন আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করব আল্লাহ পাককে ভুলে গেলে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আমরা বারবার পাঠ করতে থাকব গলেতে পরা ও নামের মালা ও নামের তুলনা হবে না ও নামের তুলনা হবে না তুলনা নাই তুলনা নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো এটা মন ধরে বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো ও মধুর নামটি মিটা
গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা। গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, জোরে জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মনে যখন খুব কষ্ট থাকে, একটাবার আসমানের দিকে মুখটা তাকিয়ে বুকে একটা হাত দিয়ে দীর্ঘশ্বাস নিয়ে আল্লাহর নামটা নেবেন, দেখবেন কত শান্তি পাওয়া যায়, কত শান্তি পাওয়া যায়। এই হসপিটালে আব্বাজিকে নিয়ে যখন ছিলাম, মাঝে মাঝে খুব কষ্ট হতো, বাইরে এসে বুকে হাত দিয়ে দম ছাড়তে ইয়া রহমান, ইয়া রহমান বলে বলে ছাড়তে অনেক শান্তি পেতাম। আল্লাহর নাম নিলে এমনি দিল জুড়িয়ে যায়, এমনি দিল জুড়িয়ে যায়। তো আমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারি, আল্লাহ পাকের বিপদের সময়ও যদি আমরা আল্লাহ পাকের স্মরণ রাখতে পারি, আমাদের বিপদ আপদ মুসিবত সব পানির মতো প্রবাহিত হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন ঈমানে অনেক পাকা, ওইজন্য তার পরীক্ষাটা অনেক শক্ত। শুধু তাই না, তাই না, নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই পরীক্ষাটাই শেষ নয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কোনো সন্তান হতো না, বয়সকালে তার একটা সন্তান হলেন, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ওই ইসমাঈলকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। ঘটনা অনেক বড়, আমি বোঝানোর জন্য একটু সংক্ষেপে বলছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই শিশু সন্তান যখন হাঁটা চলার বয়সে পৌঁছালো, নবী ইব্রাহিমের মনে ইসমাঈলের প্রতি অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। রে आशा नहीं मिटाना, नामो निशा हमारा, आशा नहीं मिटाना, नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफर को भी मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। সাউন্ড খুব সুন্দর আছে, যদি হালকা একটু ভাসানো যায় তাহলে ভালো হয়।
यहाँ है हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत पढ़े बोले दाओ रसूलुल्लाह, कबे पाबो तुम्हारे। बोले दाओ रसूलुल्लाह, कबे पाबो तुम्हारे। लाखों तुम्हारी नूर कदमे, नूरे भरपूर रौजा तुम्हार, देखिते बड़ई बासना আমার। नूरे भरपूर रौजा তোমার, দেখিতে বড়ই বাসনা আমার। আমি কবে যাব মদিনায়, স্বপ্ন জাগে মনে। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। দেখা দাও মায়ার নবী, কাঁদি অধম গোপনে। দেখা দাও নূরের নবী, কাঁদি অধম গোপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার সিলাই পয়দা হলি, কেমনে তা
সেই নবীর উপর দরুদ পড় কলবে মাওলার জিকির তোল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, ফুরফুরা শরীফ থেকে আসছেন আওলাদে মুজাদ্দিদে জামান, উপস্থিত দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আজ দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই পাক রহমতি বরকতি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারিফ জানাই সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের মাহফিল কায়েম হচ্ছে। গত বছরে মনে হয় আব্বা যেখানে ছিলেন, কিন্তু এবছরে আর আল্লাহ পাক অসুস্থতা দিয়েছে। আজকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে দুটোর সময়, হার্ট অপারেশন করা হয়েছে। আগেকার থেকে অনেক সুস্থ, তবুও একটা হাত মাইক্রো সার্জারি করা হয়েছে, হাতটার জন্য খুব কষ্ট পাচ্ছেন। বাড়িতে দেখে এসেছে, দেখলেও খুব কষ্ট হয়, কিন্তু কি করা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক বান্দাদেরকে এমন ভাবে অনেক ভাবে পরীক্ষা করে, রোগ শোক দিয়ে না অনেক ভাবে পরীক্ষা করে, ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ পাকের কাছে চাই। তো আজকে আমি বেশি ভূমিকা রাখছি না, যেহেতু সময় খুব সংক্ষেপ। আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন পাক থেকে, আর একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলাপ আলোচনা করব। কোরআন পাকের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করবই, পরীক্ষা তোমাদেরকে করবই। এই লামে তাকিদ নুনে তাকিদ, আরবি গ্রামার এটাকে বলা হয় লামে তাকিদ নুনে তাকিদ, মানে এখানে তাকিদ দেওয়া হচ্ছে যে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবই, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, মালের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, একটু শরীর খারাপ দিয়ে, একটু সন্তান সন্ততিকে কেড়ে নিয়ে নানান ভাবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। ধৈর্য ধারণ করতে হবে। ইমানদার বলে দাবি করলেই তো হবে না। আল্লাহ পাক বলছে, আহাসিবান নাস আয়াতুরাকু আয়াকুলু আমান্না ও হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে বলবে আমি ইমানদার, আমি ঈমান এনেছি, আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? একটু কি তাকে পরীক্ষা করব না? ঈমানের দাবি যদি আপনি করেন, আপনার ঈমান যেমন হবে, যদি আপনি মজবুত ঈমানের অধিকারী হন, তো আপনাকে কঠিন পরীক্ষা করা হবে। মানে যার ঈমান যেমন, যার ঈমানের শক্তি যেমন, তাকে সেই অনুপাতে পরীক্ষা করা হবে, তাকে সেই অনুপাতে পরীক্ষা করবে। ঈমান যার একটু দুর্বল, তাকে হালকা পরীক্ষা করবে। আল্লাহ দেখতে চান বান্দা বিপদ আপদেও আমার উপর আমার শুকরিয়া আদায় করে কিনা। আসলে এই যে বিপদ আপদ মুসিবত, এই দেখেন আমাদের অনেকের ছেলে মেয়ের টেনশন, অনেকের ছেলে মেয়ে বিয়ে হয় বা নানান ধরনের টেনশন, টাকা পয়সার অভাব,
টেনশন, খেতে ফসল করেছে ধ্বংস হয়ে গিয়ে সব নষ্ট হয়ে গিয়েছে, একটা টেনশন। এই যে মুসিবত আমাদের উপরে আসে, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য রহমত। রহমত যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাককে ডাকতে পারি, আল্লাহ পাককে ডাকতে পারি। এই বিপদ আপদ মুসিবত আপনার উপরে আছে মানে আল্লাহ পাকের রহমত আপনার উপরে আছে, আল্লাহ পাকের ভালোবাসা আপনার উপরে আছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার একটা সুন্দরী বিবি ছিল, অত্যাধিক সুন্দরী বিবি। তো এই সাহাবী তিনি ব্যবসা করতেন, তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন, মানে সেই সময় ধনী ব্যক্তি ছিলেন। তো ওই সাহাবী ব্যবসা করে বাড়ি এসেছেন, একদিন ব্যবসা থেকে ফিরে ঘরে এসে বলছে, বিবি এক গ্লাস পানি দাও। তা বিবিকে পানি দিতে বলেছে, বিবি একটু মধু মিশিয়ে মিষ্টি পানি দিলেন, শরবত দিলেন, গরমের সময় ঠান্ডা শরবত দিলেন। তো ওই সাহাবী ওই পানিটা পান করলেন, পান করার পরে এত খুশি হলে বিবিকে বলছে, বিবি আজ তোমার উপরে আমি এত খুশি, তুমি আজকে যেটা চাবে আমি সেটা দেব। বিবি বলছে, তাই আপনার কাছে আমি যা চাবো তাই দেবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সার অভাব নাকি? তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। সঠিক বলছেন, আপনি দেবেন? হ্যাঁ, তুমি একবার বলো না মুখ দিয়ে। বলছে, আপনি আমাকে তালাক দেন। তো বিবির ভালোবাসা ওর অন্তরে প্রচন্ড, আরে অনেক সুন্দরী, তো একই সুন্দরী, তাতে দিনদারও বটে, কিন্তু সাহাবীকে বলছে তালাক দাও। সাহাবী বলছেন, বিবি তোমার আমি কি কষ্ট দেই বলো? তোমাকে কি আমি কোনো কষ্ট দিয়েছি যে তুমি তালাক চাইছো? আল্লাহর রাসূলের সাহাবী বিবি বলছেন, না, আপনার থেকে আমি কোনোদিন কষ্ট পাইনি, একটা কষ্ট পাইনি, দুঃখ পাইনি, আপনি আমাকে তালাক দেন। আল্লাহ রাসূলের সাহাবী অনেক বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। না না না, আমার বিবিকে তো আমি বড় ভালোবাসি, আমার বিবিকে তো ছেড়ে আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। এমন করে যখন বলছে, তিনি তো তালাক দেন না। বিবি বলছেন, স্বামী গো, আপনি তো বলেছেন তালাক দেবেন, এখন দেন দেন, আপনি আপনার কাছে যা চাইবো তাই দেবেন, আপনি আমাকে তালাক দেন। সাহাবী বলতে লাগলেন, বিবি রে, আজ দিনটা থাক, কালকে সকালে আমরা রাসূলের কাছে যাব, রাসূল যে ফয়সালাটা করবে সেটাই মেনে নেব। ঠিক আছে, আমরা যাব। তো ঠান্ডা লেগে গিয়েছে, গলা শোনা শুনে বসে যাচ্ছে। তো আল্লাহ রাসূলের সাহাবী ঠিক আছে, কালকে আমরা যাব। আল্লাহ রাসূলের সাহাবী আর সাহাবীর স্ত্রী চলতে লাগলেন। পরদিন সকালে রাস্তায় যেতে যেতে সাহাবী তো চিন্তায় বিভোর, হারে না 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 না, এই স্বামীকে তো ছেড়ে, স্ত্রীকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমার বিবিকে তো আমি বড় ভালোবাসি, আমার বিবিকে ছাড়া আমি থাকতে পারবো না। এমন চিন্তা ভাবনায় মগ্ন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী আর আল্লাহ রাসূলের সাহাবী যেতে 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 এমন সময় পথে আল্লাহ রাসূলের সাহাবী হোঁচট খেয়ে পড়ে গেলেন। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে তার পা দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। বিবি তাড়াতাড়ি করে তাকে ধরে বসালেন, বসিয়ে তার শাড়ি ছিঁড়ে কাপড় ছিঁড়ে তার আল্লাহ রাসূলের সাহাবীর ওই কাটা জায়গায় বেঁধে দিচ্ছেন আর বলছেন, স্বামী গো, এবারে বাড়ি চলেন, আর আপনার তালাক দিতে হবে। কেন? তুমি কাল থেকে তালাক নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। তো আল্লাহ রাসূলের সাহাবী বলছে, কেন কাল থেকে তুমি তালাকের জন্য পাগল হয়ে যাচ্ছ, আর এখন বলছে তালাক দিতে হবে? সাহাবীর স্ত্রী বলতে লাগলেন, ও স্বামী গো, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার কাছে এসে আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি, তবে আপনার কাছে তালাক আমি এজন্য চেয়েছিলাম। একদিন আপনি বাড়িতে এসে বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন যে যার উপরে কোনো মুসিবত নেই, দুঃখ কষ্ট নেই, তার উপরে আমার আল্লাহর রহমত নেই। আমার স্বামী, সেই দিন আমি শুনেছিলাম আর আমি লক্ষ্য করে দেখেছি, দুনিয়ার জমিনে আপনার কোনো দুঃখ নেই, আপনার কোনো পেরেশানি নেই, আপনার কোনো কষ্ট নেই, তাই আমি ভেবেছিলাম আপনার উপরে আল্লাহ পাকের কোনো রহমত নেই। এখন বাড়ি চলেন, আপনি যেহেতু হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন,
আপনার উপরে একটা মুসিবত এসে গিয়েছে, মানে হলো আল্লাহ পাকের রহমত আপনার কাছে এসে গিয়েছে। আল্লাহ পাকের রহমত যার কাছে নেই আমি তার কাছে থাকতে পারবো না। যেহেতু আপনার উপরে আল্লাহ পাকের রহমত এসে গিয়েছে, এখন আমি বাকিটা জীবন আপনার সাথে কাটিয়ে দেব। জোরে বলেন। তাহলে দেখেন বিপদ আপদ মুসিবত এটা আমাদের জন্য রহমত। বিপদ আসলে কোনোদিন ঘাবড়াবেন না। আপনাদের চিন্তা করে আপনি কোন উদ্ধার করতে পারবেন? আপনি সারা রাত ঘুমাবেন না টেনশনে। আপনার উদ্ধার করার, আপনার পথ বের করার কোনো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া আপনার কেউ বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারবে না। সুতরাং আমাদের যখন বিপদ আসবে আমাদের কাজ হলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে ভরসা করা। বিপদ আপদ আসবে, যারা নামাজ পড়ে না তাদের উপরে মুসিবত আসে, যারা নামাজ পড়ে তাদের উপরে হয়তো একটু বেশি আসে। অনেক লোক নামাজ পড়ে কিন্তু তওবা হচ্ছে না, আপনি বোঝেন না, তাই ওর ইমানের জোরটা একটু বেশি, এই জন্য আল্লাহ পাক ওর উপরে একটু বেশি কঠিন পরীক্ষা নিচ্ছেন। এই দুনিয়ায় সামান্য কষ্ট যদি আমরা একটু ভোগ করে যেতে পারি, সামান্য কষ্ট, এই আমাদের বাড়ি ধরে আজ 1 মাস ধরে এত আমাদের এত পেরেশানি, আমাদের সব রাত্রে ঘুমিয়ে আউট হয়, মানে বাড়ি কারো এত চিন্তা, অনেকে কান্নাকাটি করতে। আমি একটা কথাই বলতাম, অসবির আলা মা আসাবা, অসবির আলা মা আসাবা, এই কথাটাই আমি বলতাম যে একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক মুসিবত দিয়েছে, আল্লাহ পাক উদ্ধার করে দেবে, একটু ধৈর্য ধারণ করো। এইটাই আমার বলার ছিল সব বাড়ি। তো এত মুসিবতে যে ঘাবড়ালে তো হবে না, আমাদের চেষ্টা করতে হবে, আর পথ বের করে দেবে আল্লাহ। চিন্তা করে লাভ। তো ঈমান যার যত বেশি শক্ত তার উপরে মুসিবত বিপদ আপদ তত বেশি আসবে। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলে আশাদুন নাসি বালা আল আনবিয়া, যে সব থেকে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছিল নবীদের উপর, তারপর তারপর সালেহ বান্দা, নেককার বান্দাদের উপর। নবীদের ঈমানটা ছিল বেশি পাকা, বেশি শক্ত, এই জন্য নবীদের উপরে এত কঠিন বিপদ নেওয়া হয়েছিল যে আমাদের দ্বারা ওরকম কঠিন বিপদ যদি আমাদের উপরে আসে, ওরকম পরীক্ষা যদি আমাদের উপরে আসে, আমরা হয়তো পাস করতে পারবো। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন তার কওমের কাছে একাত্মবাদের প্রচার করছেন যে তোমরা দেব দেবীর মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহ পাকের ইবাদত বندگی করো, এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের খাওয়ায়, যিনি তোমাদের রোগ থেকে মুক্তি দেয়, যিনি তোমাদের দুঃখ থেকে মুক্তি দেয়, যিনি দুঃখ পেরেশানি দূর করে, তার ইবাদত করো। কার ইবাদত করছো? ওই দেব দেবী, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তোমাদের কোনো ভালো করতে পারে না, তোমাদের দুঃখ থেকে মুক্তিও দিতে পারে না, তোমরা ওর ইবাদত করছো, আল্লাহ পাকের ইবাদত করো। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন এমন করে প্রচার করছে, তার কওমের লোকেরা একদিন এক জায়গায় হলো। কি করা যায় বলো? ইব্রাহিম এমন করে সব প্রচার করছে, আমাদের দেব দেবীর উপরে তহমত দিচ্ছে, আমাদের দেব দেবীর উপরে সব বদনাম ছড়াচ্ছে। কি করা যায়? তার একটা আলোচনা সভা বসালেন, কি করা যায়? ওখানে ফয়সালা হলো। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে হাররিকুহু আনসুর আলিহাতাকুম, ওকে আগুনে জ্বালিয়ে দাও, আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন সিদ্ধান্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে এনে নমরুদ, তখনকার বাদশা ছিল নমরুদ আদেশ করলেন, যাও বিরাট ময়দানে কাঠ জড়ো করো। তো জঙ্গল থেকে আপনার এখনকার সময়, এখনকার উদাহরণ দিয়ে বলি, তখনকার এখন গাড়ি ছিল না, তো গাড়ি কাঠ আসতে লাগলো। একটা মাঠে এত পরিমাণ কাঠটাল করলো আর তেল ঢেলে দিয়ে আগুনকে জ্বালাতে লাগলো। ওই আগুনের তাপ এত ছিল, কিতাবের মধ্যে এসেছে ওই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, তো ওই তাপে পাখিটা ওখান থেকে পুড়ে মারা যেত, এত তাপ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন। এখন এত তাপ, তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কিভাবে? ওরা তো আগুনের ধারে পাশে যেতে পারছে না, ওরা সকলে চিন্তিত হয়ে গেল। এদিকে শয়তান ও একটা দরবেশের বেশ ধারণ করে এসে হাজির। কিরে এত চিন্তা তোমাদের? তোমরা এক কাজ করো, চড়ক গাছে হারিয়ে করো, চড়ক গাছ, ওই চড়ক গাছ ইব্রাহিমকে বেঁধে তোমরা দূরে থেকে আগুনে ফেলো, দূর থেকে আগুনে ফেলো। তারা তাই করলো, একটা চড়ক গাছ আনলো, ওই আগুন ইব্রাহিম সালামকে বাঁধলো। কিন্তু এই গাছ যে তুলবে, এই গাছটা তুলতে পারছে না,
গাছ তুলতে পারছে না। যখন গাছ তুলতে পারছে না, এরা সকলে পেরেশানি হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, এই গাছ তোলা যাচ্ছে না কেন? শয়তান আবার এসে হাজির, এসে বলতে লাগলো, তোমরা সারা পৃথিবীর মানুষ এসে যদি চেষ্টা করে এই গাছ কেউ তুলতে পারবে না, পারবে না, কারণ আল্লাহ পাকের ফেরেশতারা এই গাছ চেপে ধরে বসে আছে, তোমরা চেষ্টা করলেও পারবে না। কি করা যায়, কি করা যায়? তোমরা একটা কাজ করো, এখানে উলঙ্গ নরনারীকে নিয়ে আসো, এখানে এসে তাদেরকে জিনা ব্যভিচারে লিপ্ত করাও। জিনা ব্যভিচারে লিপ্ত করালে ফেরেশতারা সব চলে যাবে। তারা ওই শয়তানের কথা মতো, ইবলিসের কথা মতো তারা তাই হাজির করলো। এখানে উলঙ্গ নরনারীকে নিয়ে আসলে সেখানে জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা আস্তে আস্তে চলে গেল, তারা চলে গেল। আর যখন তারা চলে গেল, এদিক দিয়ে এরা ইব্রাহিম আলাইহিস সালামকে তো চড়ক গাছ থেকে আগুনের দিকে নিক্ষেপ করলে, আগুনের দিকে নিক্ষেপ করলে। আগুনের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলো, চলতে লাগলো। আল্লাহ পাকের ফেরেশতারা হাউতাস করছে, আল্লাহ আপনার খলিল তো আগুনে পড়তে যাচ্ছে, তা আপনার জন্য, আপনার কথা, আপনার দাওয়াত দিতে গিয়ে তো এমন বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহ হেফাজত করে, রক্ষা করে, এমন করে ফেরেশতারা হাউতাস করছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, চলে যাও, চলে যাও, গিয়ে আমার খলিলকে একবার বলে দেখো তোমাদের সাহায্য নাই কিনা। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি বলেন আমার পালক দিয়ে নমরুদের আগুনকে আমি নিভিয়ে দেব, আপনি যদি একবার বলেন আমরা আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, আমি যে আগুনে পড়তে যাচ্ছি এটা আল্লাহ পাক জানেন কিনা? জিবরাইল বলতে লাগলেন, হ্যাঁ আল্লাহ পাক জানেন। তখন ইব্রাহিম নবী বলতে লাগলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আর আমার জন্য আমার আল্লাহ উত্তম রক্ষক। আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ তো দেখছে আমি আগুনে পড়তে যাচ্ছি। ইব্রাহিম নবী যখন আগুনের কাছে পৌঁছে গেল, আগুনে পড়বে পড়বে এমন এক মুহূর্তে আমার আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিলেন, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, আগুন নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোমও পোড়াতে পারেনি। জোরে বলেন। এখানে একটা শিক্ষার বিষয় আছে, দেখেন আগুনে পড়তে যাচ্ছেন, কঠিন বিপদ, উত্তপ্ত আগুন, যে আগুনে পড়লেই শেষ, পুরো ভস্ম হয়ে যাবে মানুষ। ওই সময়ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ভরসা করেছেন কার উপরে বলেন তো? আল্লাহর উপরে। কঠিন বিপদ, আমাদের বিপদ আপদ মুসিবত যতই হোক না কেন, আমরা যদি মুসিবতে আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ পাক বলছেন, যে আমার উপরে ভরসা করে, যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি, কোন বিপদ মুসিবতে আমাদের পেরেশানি হওয়া যাবে, হতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো, ভরসা করার মতো যদি ভরসা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন ভাবে আল্লাহ পাখিদের রিজিক দেয়। একটা পাখি সে সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, তার কিন্তু কোনো কর্মস্থল থাকে না, আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়, তাগদু খিমাসা ওয়া
তারুহু বিতানা, সন্ধ্যায় যখন সে বাসায় ফিরে আসে তার পেটটা পরিপূর্ণ থাকে। আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো তো আল্লাহ পাক তোমাদেরকে এমন ভাবে উদ্ধার করবেন যেমন পাখি সকালে খালি পেটে বের হয়ে যায়, কোনো নির্দিষ্ট ঠিকানা নেই ওর খাদ্যের, কিন্তু সন্ধ্যায় যখন আসে ভরা পেট নিয়ে আসে। সে আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন আল্লাহ কি আপনাকে একা ছেড়ে দেবে? যে আল্লাহ পাক গাছের ডালের ঘুমন্ত পাখিকে নিচে পড়তে দেন না, সে আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন তা আপনার কি মনে হয় আল্লাহ কি আপনাকে একা ছেড়ে দেবে? না, কখনো দেবে না। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, বনি ইসরাইলের দুজন ব্যক্তি, সে একজন ব্যক্তি তার এক ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই আজকে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দাও, আমি অমুক দিনে তোমাকে দিয়ে দেব, অমুক দিনে তোমাকে দিয়ে দেব, তুমি আজকে আমাকে 1000 দিনার ধার দাও। তো ওই ব্যক্তিটি বলছে ঠিক আছে নাও, অমুক দিনে দিয়ে দেবে আমাকে বলে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সে চলে গেল, ব্যবসার কাজে অন্য দেশে চলে গেল। এবার যেদিনে দেওয়ার দিন সেদিন ওই বান্দাটা নদীর ধারে আসলেন যে আমার ওই ভাইকে তো টাকা দিতে হবে, টাকা তো দিতে হবে। নদীর ধারে এসে দেখলেন কোনো নৌকা নেই, আসার মতো কোনো কিছু নেই। ওই বান্দাটা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার বান্দাকে টাকা দেব বলেছিলাম আজকের দিনে, কিন্তু না 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 আমি তো কোনো যাওয়ার মতো কিছু পাচ্ছি না। রব্বুল আলামিন আল্লাহ কি হবে, কি উপায় হবে? ওই বান্দাটা চিন্তা ভাবনা করতে করতে একটা কাঠ দিলেন, ওই কাঠে একটা ছিদ্র করলেন, ওই ছিদ্রের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে এই পানিতে ফেলে দিলাম, এই টাকাটি আমার ওই ভাইয়ের কাছে আপনি পৌঁছে দেন, পৌঁছে বলে ওই টাকাটা নদীতে ফেলে দিলে, নদীতে ফেলে দিলে। দেখেন 1000 স্বর্ণ মুদ্রা তখনকার সময় কিন্তু অনেক অনেক, তবু আল্লাহর উপরে ভরসা করে ওই টাকাটা নদীতে ফেলে দিলে, আল্লাহ আমার ওই ভাইয়ের কাছে আপনি হাজির করে দেবেন। ওই বান্দাটা ওই দিক দিয়ে আবার নদীর পাড়ে আসে যে আজকে তো আমার ওই ভাইয়ের টাকা দেওয়ার দিন, যাই আল্লাহর ওই বান্দা আসলেন, এসে দেখতে পেলেন না 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 নদীতে তো কোনো জাহাজ দেখা যায় না, কোনো নৌকাও দেখা যায় না। কিছুক্ষণ অপেক্ষা করলেন দেখি আমার ভাই আসে কিনা, কিন্তু না 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 আল্লাহ পাকের ওই বান্দাটা আসলো না। এমন করে যেতে যেতে সে মনে করে মনে মনে ভাবতে লাগলেন, না আজকে আর আমি টাকা পাবো না, না বাড়িতে ফিরে যাই। এই বলে সে নদীর পাড় থেকে যখন উঠে আসবে একটা কাঠ দেখতে পেলেন, ওই কাঠটা নিয়ে ভাবতে লাগলেন এই কাঠটা বাড়িতে নিয়ে যাই, রান্নার কাজে লাগাতে পারে। ওই কাঠটা নিয়ে ওই বান্দা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ওই কাঠটা যখন ফাড়তে গেলেন, ওই কাঠে যখন কুড়াল চালালে ওই কাঠ ফেড়ে দেখা গেল 1000 স্বর্ণ মুদ্রা, আর সাথে ওই আল্লাহর বান্দার চিঠি। জোরে বলে দেখেন আল্লাহর উপরে ভরসা করে নদীতে ফেলে আল্লাহ পাক ঠিক পৌঁছে দিয়েছে। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি আল্লাহ পাক আমাদের এমন জায়গা উদ্ধার করবে আপনি কল্পনা করতে পারবেন। আল্লাহ এমন জায়গা উদ্ধার করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, আগুন তো তাকে কিছু করতে পারল না, ভরসা ছিল আল্লাহর উপরে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আপনি যদি হুকুম দেন আমি এই আগুনকে আমার ডানার ঝাপটা দিয়ে নিভিয়ে দেব, কিন্তু জিবরাইল সাহায্য নাই। ওইজন্য একটা গজল আছে, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে ওয়াজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি।